২৪ জুলাই ও আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আলোচিত ২ মাস। কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া আন্দোলন দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে। আগস্ট যত ঘনিয়ে আসে ততই উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। একের পর এক কর্মসূচি, সংঘর্ষ, প্রাণহানি। সবশেষ সরকার পতনের এক দফা দাবিতে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় বিক্ষোভ। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে পাল্টে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। আন্দোলন মোড় নেয় গণঅভ্যুত্থানের পথে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে জুলাই শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছড়িয়ে পড়া সেই আন্দোলন পর্যায়ক্রমে রূপ নেয় দেশব্যাপী বিক্ষোভে। মিছিল, অবরোধ, সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। নানা ঘটনা, ক্রিয়া প্রতিক্রিয়ায় জুলাইয়ের শেষ ভাগ থেকে আন্দোলন পায় নতুন মাত্রা। সংঘর্ষ, হতাহতের ঘটনার সমান্তরালে দেশ জুড়ে চলে বিক্ষোভ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই সময়ের গণমাধ্যমে উঠে আসে ছাত্র বিক্ষোভ, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও দ্রুত বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার চিত্র। পরিস্থিতি ক্রমশই জটিল হতে থাকে। পরিবর্তন আসে আন্দোলনের ধরনেও। ছাত্র জনতার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সরকার বিরোধী শক্তির সম্পৃক্ততায় আরও বেগবান হয় আন্দোলন। আগস্টের শুরুতে সামনে আসে সরকারের পদত্যাগের এক দফা দাবি। সেই দাবি ঘিরে দেশ জুড়ে জোরদার হয় বিক্ষোভ, গণমিছিল ও অসহযোগ কর্মসূচি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাড়তে থাকে সংঘর্ষ। আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থান ও সহিংসতার ঘটনা। টানা উত্তেজনা ও অস্থিরতার মধ্যেই রাজনৈতিক পরিস্থিতি নেয় নাটকীয় মোড়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।